একটা বিষয় হয়তো আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু কোনো প্রধানমন্ত্রী নন। তিনি একটা দলের বিশেষ ব্যক্তি। তিনি দেশে আসলেন, তার সম্মানটা একটু লক্ষ্য করুন। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, সাধারণ মানুষ তাকে যেভাবে সম্মান করতেছেন, মনে হয় যে উনি প্রধানমন্ত্রী। এই বিষয়টা নিয়েও অনেকের কিন্তু খারাপ লাগে। তারা দেখি ফেসবুকে, ইউটিউবে লেখালেখি করে, তারেক জিয়া কি প্রধানমন্ত্রী হয়ে গেছেন নাকি, তাকে এত নিরাপত্তা দিতে হবে? আসলে এটাই একটা ব্যাপার। এই ব্যাপারটা আমি কেন আলাপ করলাম, যে তারেক রহমান প্রধানমন্ত্রী না হয়েও যে পরিমাণ সম্মান পাচ্ছেন, কেন পাচ্ছেন? কারণ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, যাকে বাংলাদেশের অনেক মানুষ, লক্ষ কোটি মানুষ ভালোবাসে। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান, এটাই হয়তো তার প্রাপ্য। এজন্যই হয়তো তাকে মানুষ সম্মান করে। যাক, এই সম্মান কিন্তু আল্লাহ দেন, আবার এই সম্মান কিন্তু আল্লাহ কেড়ে নেন। তারপর তাকে যেভাবে মানুষ সম্মান করলেন, তার মা বেগম খালেদা জিয়াকে যেভাবে সম্মানিত করলেন তার জানাজায়, যেটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সত্যি বিরল। তার জানাজা আমি দেখেছি, লক্ষ কোটি মানুষ সেখানে হয়েছে। তো আসুন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। তো এই জন্য আমরা দুনিয়াতে বেঁচে থাকতে ভালো কাজ করি। আমার ব্যক্তিগতভাবে তারেক রহমানের যে কথাগুলো বর্তমানে তিনি বলেন, খুবই গুছালো, খুবই সাবলীল, খুবই বুদ্ধিদীপ্ত। এবং তিনি যেখানেই কোনো মানুষের বিপদগ্রস্ত দেখেন, যেখানে কোনো মানুষকে ঝামেলায় পড়তে দেখেন, ইউটিউবে, ফেসবুকে দেখার পরে আমি দেখি তাকে সাহায্যে এগিয়ে আসেন, যা সত্যি খুব প্রশংসার। এবং তিনি গতকাল একটা কথা বলেছেন যে আমরা দলমত নির্বিশেষে সবাই কাজ করব। এখানে কোনো দলের ব্যক্তি থাকবে না, সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। দেশটা আমাদের সকলের। এবং সেখানে দেখলাম জামাত ইসলাম গেল, জামাত ইসলামের নেতারাও আমি দেখলাম সেখান থেকে এসে তারেক রহমানের প্রশংসা করলো। আপনি একটু হিসাব করুন যে তিনি কতটা মিসওয়ার্ড হয়েছেন রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। এটাই আসলে একটা মানুষের, আমি মনে করি, প্রকৃত ভালোবাসা। কারণ মানুষ ভালোবাসা অর্জন করতে হলে আপনাকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে। যে ত্যাগ স্বীকারটা হয়তো তারেক রহমান করতে পেরেছেন বলেই তিনি আজকে অনেক সম্মানিত হচ্ছেন। এটা আসলেই একটা প্রশংসার আমি মনে করি। যে তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান, তার সম্মানটা হয়তো আরও বাড়তে পারে। এটা তো স্বাভাবিক, ঠিক না? তিনি প্রধানমন্ত্রী না হয়েও যে সম্মানটা পাচ্ছেন, এটা আমি মনে করি তার জন্য বড় একটা পাওয়া। তাই সত্যি আমার এই ভিডিওটা দেখে অনেকে হয়তো আমাকে আবার চামচা বলবেন, অনেকে হয়তো আমাকে আবার অনেক কিছু বলবেন। যে যাই বলেন না কেন, একটু বিবেক খাটিয়ে দেখুন যে তার এই যে সম্মান যেভাবে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, সাধারণ মানুষ, সেটা দেখেও কিন্তু অনেকের হিংসা লাগছে। হিংসাটা লাগছে এই জন্যই তাকে সম্মানিত করা হচ্ছে বলেই। এটাই তো প্রধান কারণ, ঠিক না? তো যাই হোক দর্শক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন। আজকের মতো আমি দেখতে পাচ্ছেন আমি একটা বিলে দাঁড়িয়ে আছি, বেলা প্রায় 11:15 বাজে, এখনও কিন্তু বাইরে প্রচণ্ড কুয়াশা আছে। তাই এই শীতে একটু সাবধানে থাকবেন। যদি সম্ভব হয়, আমরা আশেপাশে অসহায় গরিব মানুষকে দু একটা পোশাক, শীতের পোশাক দিতে চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।